যে প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে জারণের সংজ্ঞা। দেখেন জারণটা কি জিনিস। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয় তাকে জারণ বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়াটার মধ্যে, যে বিক্রিয়াতে আপনি দেখবেন যে একটা মূলক বা একটা আয়ন বা একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে। আমরা জানি যে আসলে এই রাসায়নিক বিষয়টা মূলত এরকম হয়। অর্থাৎ ত্যাগ আর গ্রহণে দুইটার মধ্যে সম্পৃক্ততা হতে হবে, ত্যাগ আর গ্রহণ। ঠিক আছে, দেখেন ওই যে পদার্থ যেরকম বলে ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক এরকম এইখানে এই ব্যাপারটাও এরকমই, ত্যাগ আর হচ্ছে গ্রহণ। আমি যদি ধরেন আহ আমি এরকম, আমি এখানে আমি আছি, তো আমি মনে করেন যে আপনাকে কাউকে 10টা টাকা দান করব, টাকা, হ্যাঁ। দেখেন এখন এটা কিন্তু কাউকে না কাউকে, অন্য কাউকে গ্রহণ করতে হবে। অন্য কাউকে কি করতে হবে, সেই টাকাটা গ্রহণ করতে হবে। আমি যদি অন্য কেউ এই টাকাটা গ্রহণ না করে, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো না, এই টাকাটা আমি দান করতে পারবো না, ঠিক না? অন্য কেউ একজন গ্রহণ করতে হবে। তাহলে এই আমার দান করাটা দেখেন, মানে অন্য কেউ গ্রহণ করার উপর আমার দান করাটা ডিপেন্ড করতেছে, আবার আমার দান করাটা অন্য কেউ গ্রহণ করার উপর ডিপেন্ড করতেছে। কেউ যদি আমাকে, আমি যদি দান না করি তাহলে অন্য কেউ গ্রহণ করতে পারবে না, আবার অন্য কেউ যদি গ্রহণ না করে তাহলে আবার আমি টাকাটা দান করতে পারবো। তার মানে প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দুইটা ঘটনা থাকবে, একটা মানে ইলেকট্রন গ্রহণ করবে আর একটা ত্যাগ করবে। দেখেন আমরা যদি এরকম নেই, সহজ উদাহরণ নেই, ধরুন সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম, হ্যাঁ, এটা হচ্ছে খাবার লবণ। এখন এই সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে গঠিত হয় দেখেন, সোডিয়াম প্লাস ক্লোরিন, আপনি এই দুইটাকে অ্যাডজাস্ট করলেন। এখন আপনি এই দুইটাকে যখন অ্যাডজাস্ট করলেন, তখন আপনি কিভাবে নিঃসন্দেহে বলতে পারবেন যে এরা দুজন বিক্রিয়া করবে, কিসের উপর বেস করে বলতে পারবেন? যখন এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ থাকবে। কেমন ক্রাইটেরিয়া গুলা দেখি একটু দেখেন। কেমিস্ট্রি বোঝার জন্য আসলে পর্যায় সারণীর যে ব্যাপারগুলা আছে ওইগুলা যদি আমরা ঠিকঠাক মতো না বুঝি তাহলে আসলে আমরা এখানে অনেক জিনিসই রসায়নের বোঝা যাবে না। তো আমাদের এই পারমাণবিক গঠন এবং পর্যায় সারণী, প্রতীক যোজনী সংকেত যেগুলো আছে, পর্যায় সারণী যেগুলো আছে, এগুলো আমাদের একটু আলোচনা করতে হবে শুরুর দিক, ঠিক আছে? নচেত আমরা কিন্তু এই এই ব্যাপারগুলো বুঝবো না। দেখেন কেন বুঝবো না বললাম আমি, দেখেন আমাদের এইখানে এই দুইটাই বিক্রিয়া করবে কিনা, এরা দুইজন কি রাসায়নিক বিক্রিয়া করবে কিনা, এই ব্যাপারটা আমি নিশ্চিত হব কিসের উপর ভিত্তি করে, নিশ্চিত হব কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে দুইটা জিনিসের উপর ভিত্তি ভিত্তি করে। একটা হচ্ছে যে এইখানে এরা দুইজন বিপরীত ধর্মী হতে হবে। যেমন আপনি একটা ধাতু হতে হবে প্লাস একটা অধাতু হতে হবে, একটা শর্ত। কিন্তু এই শর্তের ব্যতিক্রম আছে, কোথাও কোথাও অধাতু প্লাস অধাতু দিয়েও মানে ইয়ে হয়, ঠিক আছে? এগুলো আমরা ওই যে আগের অধ্যায়গুলোতে পড়েছি। অধাতু অধাতু বন্ধন হতে পারে, ধাতু ধাতু শুধুমাত্র হতে পারে, আবার ধাতু অধাতু বন্ধন গঠন করতে পারে। এখন একটা শর্ত হচ্ছে তারা বিপরীত ধর্মী হবে অথবা একই ধর্মী হবে, এটা হলো একটা শর্ত। এই যে জিনিসটা, ধরেন আমাদের এই দুইটার ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এখন দেখেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা কি জানি, যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন। দেখেন তার মানে সোডিয়ামের মানে একটা ইলেকট্রন আছে সর্ববহিস্থ স্তরে। আর ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি কি, যে ক্লোরিনের প্রথম স্তরে, আমি একটু জায়গার জন্য একটু এলোমেলো করে লিখতেছি, আপনারা একটু বুঝে নেবেন, হ্যাঁ। দেখেন 2, আর এখানে হচ্ছে আপনার 8, আর এখানে হচ্ছে আপনার 7। 2, 3, 4, 5, 6, 7, এই 7টা ইলেকট্রন, হ্যাঁ। এখন দেখেন ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে হচ্ছে 7টা, আর এই সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে আমরা জানি যে যাদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন 1, 2 অথবা 3টা থাকবে,
ঠিক আছে, সর্ববহিঃস্থ স্তরে তারা ইলেকট্রন ত্যাগ করে। আর যাদের সর্ববহিঃস্থ স্তরে 5, 6 এবং 7টা ইলেকট্রন থাকবে, তারা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এই শর্ত অনুযায়ী ক্লোরিন কি করার কথা? ইলেকট্রন গ্রহণ করার কথা। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 8টা হতে তার যে কয়টা লাগবে, স্যার, স্যার যদি 8টা কারো হতে তার 4টা যে হয়? কয়টা লাগবে। আবার এইটা সর্ববহিঃস্থ স্তরে একটা আছে, তার মানে সে একটা ত্যাগ করে দেবে। তার মানে আমরা দেখতে পাইতেছি যে এখানে একজন ইলেকট্রন ত্যাগ করার ধর্ম তার মধ্যে আছে, যেহেতু একটা আছে। আরেকজনের 7টা ইলেকট্রন যেহেতু, তার মানে আরেকজনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে। তার মানে একজনের ত্যাগ করার প্রবণতা, আরেকজনের গ্রহণ করার প্রবণতা আছে। তার মানে এরা দুইজন নিঃসন্দেহে কি করবে? রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করবে। আবার দেখেন, একটা ত্যাগ করবে একটা, আবার অষ্টক পূর্ণের জন্য এটার গ্রহণ করাও লাগে কয়টা? একটা। তার মানে ব্যালেন্স আছে। তার মানে এরা নিঃসন্দেহে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বা করবে। তাহলে আমরা যদি লিখি সোডিয়াম প্লাস ক্লোরিন, তাহলে কি করবে? ওই সোডিয়াম তার একটা ইলেকট্রন দান করে দিবে, একটা ইলেকট্রন দান করে পজিটিভ আয়নে পরিণত। আর ক্লোরিন, এই যে সোডিয়ামের দানকৃত ইলেকট্রনটা ক্লোরিন কি করবে? গ্রহণ করবে, করে মাইনাস আয়নে পরিণত হবে। হওয়ার পরে কি হবে? NaCl হবে। দেখেন, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখেন, ওই যে যখন 4টা ইলেকট্রন যদি থাকে, যেমন কার্বনের সর্ববহিঃস্থ স্তরে আমরা জানি 4টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 2 আর হচ্ছে 1, 2, 3, 4, এই 4টা ইলেকট্রন থাকে। তাহলে যদি 4টা ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে সে মানে শেয়ার করবে। ঠিক আছে, যেমন 4টা আছে তার, তাহলে সে, আমরা তো 2টা ধর্ম নিছি, 1, 2, 3, আর হচ্ছে 5, 6, 7। তার মানে এই 2টা ধর্মের কোনোটার মধ্যেই তো সে পড়ে নাই। তার মানে সে কি করবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। ঠিক আছে, অন্যের সাথে ইলেকট্রনটা মানে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে? ধরেন অন্য একটা পরমাণুর আছে 2টা। ধরেন আমি যদি কার্বন আর অক্সিজেনের বন্ধন গঠনের প্রক্রিয়াটা আপনাকে একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওই বিষয়গুলো আসলে আগের অধ্যায়ের আলোচনার বিষয়, এখন এগুলো আলোচনা করলে তো আসলে এখানে এই আমাদের আমরা যে টপিকটা পড়াচ্ছি এটার বেশি আগাইতে পারি না। দেখেন আমি একটু ইয়ে করি। এখানে ধরেন এটা হচ্ছে কার্বন, কার্বনের প্রথম স্তরে আপনি পাইলেন 2টা। আবার দ্বিতীয় শক্তি স্তর পেলেন, ওই দ্বিতীয় শক্তি স্তরে আপনি পেলেন, দেখেন, কার্বনের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই 2টা নিলাম। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 4টা আছে। আমি 4টাকে একটু সেপারেটলি লিখলাম, 1, 2, 3, 4। এখন দেখেন, আপনি এই 2টার মধ্যে আপনি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, ধরেন এটা হচ্ছে কার্বনেরটা লিখলাম আমরা। এখন যদি আমরা অক্সিজেনেরটা দেখি, তাহলে অক্সিজেনের সর্ববহিঃস্থ স্তরে হচ্ছে 6টা। দেখেন, অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1, 2, 3, 4, আর এই হচ্ছে 5, 6, 6টা। তাহলে দেখেন, এটার অষ্টক পূর্ণের জন্য দরকার কয়টা? এটার 2টা দরকার, তাই না? এটার 2টা জি দরকার। স্যার। এখন এখান থেকে 2টা যদি শেয়ার করে সে, এখান থেকে 2টা যদি শেয়ার করে, তাহলে অষ্টক পূর্ণ হবে। ধরেন এই 2টাকে শেয়ার করে ফেললো এই এই অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে। তাহলে এখন আরো তো 2টা রয়ে গেছে। তাহলে এই 2টা যদি আমরা এই দিক দিয়ে আরেকটা অক্সিজেন নেই, ধরেন আমরা এই দিক দিয়ে আরো একটা অক্সিজেন নিলাম, তাহলে ওইখানেও তো ঠিক অনুরূপ ভাবে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, এটার সর্ববহিঃস্থ স্তরে আছে 6টা। তাহলে এই 2টা ইলেকট্রন যদি সে এর সাথে শেয়ার করে দেয়, অর্থাৎ এইখানে শেয়ার করে দেয়, তাহলে কি হবে? এরও 8টা পূর্ণ হবে। আবার কি হবে দেখেন, এই যে শেয়ারটা, যেমন আমি চিত্রটা এখানে এইখানে আঁকতেছি, দেখেন একটু। ধরেন 2, এটা হচ্ছে কার্বন। আমি 1 শক্তি স্তর, 2 শক্তি স্তর দিয়ে অঙ্কন করতেছি, দেখেন। এখন এটা অক্সিজেনটা এভাবে আছে, হ্যাঁ, এখানে এই পাশে দিয়ে একটা অক্সিজেন, এই পাশে দিয়ে একটা অক্সিজেন। এখন কার্বনের এখানে এই যে 4টার মধ্যে 2টা ইলেকট্রন যদি এখানে রাখে সে, ধরেন আমি একটু কালার গুলা চেঞ্জ করে আপনাকে দেখাই। ধরেন এইগুলো হচ্ছে কার্বনের 1 আর এই 2, 2টা। এখানেও কার্বনের আছে 1 আর এই যে 2, এই 2টা কার্বনের। আর আপনার ওইখানে ওই অক্সিজেন যেটা আছে, অক্সিজেনেরও তো 2টা আছে এখানে। তাহলে অক্সিজেনের 2টাকে ধরলেন আপনি এইরকম লাল ধরলেন, ঠিক আছে, এই যে। তাহলে এখানে মোট কয়টা হয়েছে? 4টা। আর এখানে তাকে 2টা। তাহলে এখানে 4টা আছে, আর এখানে আছিল 2টা, আর এই হলো 2টা। তাহলে দেখেন, কার্বনের লাল কয়টা হয়েছে? এই যে অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6। কিন্তু আপনি একই সরল রেখায়
আবার কার্বনের গুলাও চলে আসছে, এই যে কার্বনের দুইটা। তাইলে এখন দেখেন তো আপনি অক্সিজেনের সর্ববৃহৎ স্তরে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। ঠিক অনুরূপ ভাবে এই দিক দিয়া প্রথম স্তরে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4, 4টা। আর এইখানে যদি আমরা দুইটাকে স্থান দিই, তার এই যে দুইটাকে দিলাম, তাহলে দেখেন এখানে হয়েছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আবার দেখেন কার্বনের গুলা গণেন, এই যে রেকর্ড যেগুলা আছে এগুলা সবাই পাবে, তাহলে কার্বনও পাবে। কার্বনের 1 2 3 4 5 6 7 8, তার মানে CO2। এরা কিভাবে বন্ধন গঠন করছে দেখেন তো, একজন আরেকজনকে ইলেকট্রন দিয়ে দিছে কি, শেয়ার করতে স্যার। শেয়ার করছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? এই হচ্ছে ব্যাপার আর কি, কার্বন সাধারণত শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার আসতেছি। ক্লোরিন, এখানে দেখেন এই সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন সেটাকে গ্রহণ করলো। দেখেন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ +1। আমরা যদিও মানে শুধু প্লাস দিলে 1 বোঝাই যায়, দিতে হয় না। আর ক্লোরিন হচ্ছে -1। দেখেন এখন এই যে +1 আর -1 কেটে দিলাম, তাইলে সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, আমরা সরাসরি লিখে ফেলি, সোডিয়াম এবং ক্লোরিন একসাথে লিখে ফেলি। দেখেন তার মানে এগুলা হচ্ছে কি আদান। তাহলে এখানে প্লাস আদান আছে একটা, আর এখানে একটা মাইনাস আদান আছে। তাহলে +1 আর -1 কি করতে পারি, আমরা কেটে দিতে পারি। তার মানে মোট আদান কত, মোট আদান কত হলো, +1 শূন্য। -1 কেটে দিলাম, তাহলে মোট আদান কত আপনার 0। যদি কোনো যৌগের মোট আদান 0 হয়, যদি কোনো যৌগের মোট আদান 0 হয়, তাহলে তাদের তাদের পক্ষে রাসায়নিক বিক্রিয়া করা সম্ভব, এবং জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা করা সম্ভব। তাহলে আমরা এখানে জারণের যে বিষয়টা লিখলাম, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে জারণ বিক্রিয়া কে সম্পন্ন করেছে বলেন তো, সোডিয়াম। সোডিয়াম জারণ বিক্রিয়া সম্পন্ন করেছে। ঠিক আছে, সোডিয়াম সোডিয়াম। কি করেছে, জারণ প্রক্রিয়া সম্পন্ন করেছে, কারণ একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হয়েছে। আর তাহলে অনুরূপভাবে বিজারণের যে ব্যাপারটা সেটাও একই রকম, যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। তার মানে এখানে বিজারণ বিক্রিয়াকে সম্পন্ন করেছে ক্লোরিন। ক্লোরিন। ঠিক আছে, তার মানে এখন দেখেন, আমরা একটু আগে বলছি যে আপনি যদি মানে জারণ আর বিজারণ একসাথে না লিখেন, তাহলে আবার রাসায়নিক বিক্রিয়া হবে না। কারণ আমরা বলছি এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করবে, সেটা যদি নেওয়ার মতো কেউ না থাকে, তাহলে তো সে আর ত্যাগ করতে পারবে না। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ কি হবে, একই সাথে ঘটবে। ঠিক আছে, জারণ না ঘটলে বিজারণ হবে না, আবার বিজারণ বিক্রিয়া না ঘটলে জারণ বিক্রিয়া ঘটতে পারবে না। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ কি ঘটবে, একই সাথে ঘটবে, অর্থাৎ যুগোৎপদ ঘটে। এটা আমাদের একটা প্রশ্ন আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা জারণ আর বিজারণের ব্যাপারটা বুঝতে পেরেছি তো। এখন দেখেন, আপনি এইটা বুঝলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। দেখেন আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখে রেখেছি, দেখেন জারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়া বলতে আমরা কোন জিনিসটাকে মিন করি, দেখেন জারণ অর্ধ বিক্রিয়া বলতে আমরা যে একটু আগে লিখলাম যে জারণ বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটবে, তাই না? তাহলে আপনি যদি এরকম দেখেন যে কোন একটা যৌগের মধ্যে এরকম দেখতে পেলেন আপনি যে Fe আয়রন আর হচ্ছে আপনার কপারের মধ্যে বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, আয়রন এবং কপারের মধ্যে একটা বিক্রিয়া ঘটবে, ধরেন আমি এরকম লিখলাম Fe প্লাস CuSO4। ঠিক আছে, এখন দেখেন পরবর্তীতে এই জায়গাটার মধ্যে কি ঘটনাটা ঘটলো, এখানে হয়ে গেল পরবর্তীতে ধরেন FeSO4 প্লাস হচ্ছে সি। দেখেন আগে এই সালফেটের সাথে কপার ছিল, এখন আয়রন চলে আসছে। এখন এখানে ঘটনাটা কি ঘটলো দেখেন, ঘটনাটা ঘটতেছে প্রথম একটা ধাপে আমরা দেখি। দেখেন এই যে এই যে এই জায়গাটা দেখেন, এইটার এটার প্লেসমেন্টটা হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসের সাথে যখন কপার ছিল, তখন কপার কিসে ছিল, প্লাসে ছিল, অর্থাৎ কপার প্লাস। আর এই সিঙ্গেল যেটা আমরা জানি যে মুক্ত মৌল যেটা থাকে,
ধনাত্মক। মুক্ত মৌল, এই মুক্ত মৌলের আধান হচ্ছে জিরো। ঠিক আছে, এই মুক্ত মৌলের আধান জিরো। আর এখানে দেখেন কপার, কপার হচ্ছে প্লাস। আমি যদি এটার সাথে ম্যাচ করে ফেলি, সালফারের যোজনী জানি আমরা -2 সালফেট আয়নের, তাহলে কপার হচ্ছে 2+, -2 + 2, এরা একসাথে থাকতে পারে। এখন কি ঘটনাটা ঘটলো, এটার জিরো ছিল। এখন যখন আপনি এই সালফার, এই সালফেট আয়নের সাথে, অর্থাৎ এই -2 সাথে আয়রন চলে আসছে, এই যে এটা চলে আসছে, তখন এটা কি হয়েছে দেখেন তো, +2 হয়েছে। আর এটা আগে কি ছিল, এটা আগে +2 ছিল, এখন মুক্ত হয়ে গেছে, মুক্ত মৌল, তার মানে এটা কি হয়েছে, জিরো হয়ে গেছে। তার মানে দেখেন আপনি এখানে আয়রনের, আয়রনের যোজনী ছিল জিরো, হয়েছে কত, 2 স্যার। 2 হয়েছে। তার মানে এটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি। জি স্যার। আর কপারের যোজনী এখানে প্রাথমিক বিক্রিয়কে কত ছিল, 2 ছিল, আর পরে উৎপাদে গিয়ে কি হয়েছে, 0। 0 হচ্ছে, জিরো। তার মানে এটা কি হয়েছে, হ্রাস পেয়েছে না। তাহলে দেখেন আপনি এখানে একটা একটার বৃদ্ধি পেয়েছে আর একটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। তার মানে আমরা ওই যে বৃদ্ধি যেটা, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারি, এভাবেও আপনি সংজ্ঞায়ন করতে পারেন, জারণ বিক্রিয়া। আর এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, হ্রাস যেখানে পাবে সেখানে হবে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এখন দেখেন আপনি এই যে একটা প্রক্রিয়ার মধ্যে আপনি দেখেন এই এই যে টোটাল বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়াটা হচ্ছে এটা আমার, হ্যাঁ, এই এখান থেকে এখানে হচ্ছে আমার টোটাল বিক্রিয়াটা। এখন এই টোটাল বিক্রিয়ার মধ্যে, টোটাল বিক্রিয়ার এক অংশ হচ্ছে এটা, যে আয়রন 0 ছিল, অর্থাৎ 0 ছিল, +2 হয়েছে, তার জারণ সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তার মানে এটা হচ্ছে এই মূল বিক্রিয়াটার অর্ধেকটা অংশ, এটা হচ্ছে অর্ধেক অংশ। আর কপার আগে 2+ ছিল, অর্থাৎ আগে সে দান করতে পারতো, কিন্তু এখন সে মুক্ত হয়ে গেছে, তার মানে তার আর কোনো আদান নাই, তার মানে আদান কমছে, আরো 2 থেকে 0-তে আসছে, তার মানে আদান কমে গেছে। তার মানে এইখানে হচ্ছে তার আরেকটা, মানে এই মূল বিক্রিয়ার আরেকটা অংশ হচ্ছে এটা। তার মানে আমরা এটাকে বলতে পারি, দেখেন যেহেতু এটা বৃদ্ধি পেলে আমরা বলছি জারণ, তাহলে জারণ হইলেও এই এই টোটাল বিক্রিয়াটা কি, এই যে এইখানে এই এই টোটাল যে বিক্রিয়াটা, এটাকে যদি আমি বলি জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ, তাইলে এই টোটাল বিক্রিয়াটা হচ্ছে আপনার জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে অর্ধেকটা অংশ হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া এটা। আর এই নিচের যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় মিলিত হয়ে কি তৈরি করবে, একটা জারণ বিজারণ বিক্রিয়া তৈরি করবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়ার ব্যাপারটাকে আমি বুঝাইতে পেরেছি। আমি আবার একটু দেখতেছি, দেখেন সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখন। দেখেন সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস ইলেকট্রন মাইনাস, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এই যে প্রক্রিয়াটা, শুধু সোডিয়ামের প্রক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াটার মধ্যে তো জারণ ও বিজারণ দুইটাই আছে। এই বিক্রিয়াটা হচ্ছে কি, জারণ বিজারণ, এই দুইটাই আছে এখানে। জারণ বিজারণের মধ্যে এখানে ঘটছে শুধু জারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিন কি করছে, ক্লোরিন কি করেছে, ক্লোরিন প্লাস মাইনাস, অর্থাৎ ক্লোরিন করছে কি, একটা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে Cl- আদানে পরিণত হয়েছে। ঠিক আছে, তাইলে এখানে মাইনাস মাইনাসে পরিণত হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পূর্ণটা মিলিত হইয়া কি হয়েছে, একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে। দেখেন এখন এখন যে বিষয়টা বুঝাবো, এটা হলো সবচেয়ে কমপ্লিকেটেড একটা বিষয়। এই ব্যাপারটা আমি যেভাবে আপনাদেরকে লিখে দিছি, আপনারা বা আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে আপনারা মনে রাখবেন। সেটা হচ্ছে কি, যে জারক আর বিজারক, আগে পড়ছি জারণ, এখন পড়বো জারক। দেখেন জারণ, আগে পড়ছি জারণ, জারণের
উল্টা, জারণের উল্টা বিষয়টা হচ্ছে জারক। আর বিজারক, বিজারক হচ্ছে আমরা যে বিজারণ করেছি, এই বিজারণের উল্টা বিষয়, বিজারণের উল্টো উল্টো বিষয় বা উল্টা বিষয়টা হচ্ছে বিজারক। বিজারক, ঠিক আছে। এখন দেখেন কিভাবে উল্টা ব্যাপারটা হলো। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুমূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা দেখেন তো, আমরা যখন জারণ পড়েছিলাম, জারণ যখন পড়েছিলাম তখন এখানে কি গ্রহণ ছিল? না স্যার, কি ছিল? ত্যাগ। ত্যাগ ছিল। এক যখন ত্যাগ করছিল তখন জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু যখন জারক তৈরি হচ্ছে তখন কি হচ্ছে? গ্রহণ করতেছে। তার মানে দেখেন আপনি এই এই যে বিক্রিয়াটা একটু দেখেন, এখানে আমরা বলছিলাম জারণ বিক্রিয়া কে সম্পন্ন করেছে? সোডিয়াম জারণ বিক্রিয়া সম্পন্ন করছে, আর ক্লোরিন কি বিক্রিয়া সম্পন্ন করছে? বিজারণ। কিন্তু আপনি বিচারণ। জারক বিজারক বলবেন, জারক আর বিজারক বলবেন, তখন দেখেন এই আপনি সোডিয়াম কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করছে। তাহলে এখানে উল্টা বিষয়টা আসতেছে, দেখেন এটা ত্যাগ করছে, তাহলে ত্যাগ করলে হয় জারণ, কিন্তু উল্টা ব্যাপারটা, উল্টা ব্যাপারটা হচ্ছে এরকম, আগে কে গ্রহণ করেছিল? বিজারণ। আগে কে গ্রহণ করেছিল? বিজারণ প্রক্রিয়ায় গ্রহণ করেছিল, তাহলে আপনি এই জারণটাকে বলেন বিজারক। এই জারণটাকে যেটা জারণ বিক্রিয়া সম্পন্ন করছে এটারে বলবেন বিজারক, আর যেটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে এটারে বলবেন আপনি জারক। এই এই গুণটা বুঝতে পারলে আপনি অনেক কিছুই বুঝে ফেলতে পারবেন এই অধ্যায়ে। যে যে জিনিসটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা জারণ প্রক্রিয়া করবে, কিন্তু যেটা জারণ বিক্রিয়া সম্পন্ন করবে এটা নিজে হয়ে যাবে বিজারক, আর যেটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে এটা নিজে হয়ে যাবে কি? জারক। এই যে সংজ্ঞায় বলা আছে দেখেন, বিজারক যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন ত্যাগ করে। দেখেন আগে আগে বিজারণের মধ্যে আমরা দেখছি গ্রহণ করলে বিজারণ হয়েছে, কিন্তু এখানে ত্যাগ করলে।